হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইক স্টুডিও। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এবার একটু চেষ্টা করবো রেগুলার হতে। এখন পর্যন্ত আছি, জানি না কতদিন থাকতে পারবো, বাট তোমাদেরকে আমি যেহেতু বলেছিলাম যে আমাকে কিছু কোশ্চেন করতে এবং তোমাদের করা সুন্দর সুন্দর কমেন্ট, শুধু সুন্দর না অনেক ধরনের কমেন্ট নিয়েই আসলে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল। সো আজকে সেই ভিডিওটাই আমি বানাতে চলেছি। আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আমার দেয়া পোস্টে তোমাদের কিছু কোশ্চেন আমি পড়বো এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো। ওখানে আমি আমার ডেইলি লাইফের অনেক কিছু দিয়ে থাকি, শেয়ার করে থাকি আর কি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, প্রতিনিয়ত ভিডিওর নিচে আমি অনেক ধরনের কমেন্ট পাই, অনেক ধরনের মানে অনেক ধরনের। বিশেষ করে যে ভিডিওগুলো একটু বেশি ভাইরাল হয় সেগুলোতে আমি বিভিন্ন ধরনের স্পাইসি কমেন্ট পাই। ভালো কমেন্টই বেশি থাকে, বলতে গেলে যে 90%ই ভালো কমেন্ট থাকে এবং 10% থাকে কিছু খারাপ কমেন্ট, এবং সেগুলো থাকবেই। আমরা যারা পাবলিকলি ভিডিও বানাই বা পাবলিকলি কাজ করি সবারই সেগুলো থাকবে, ইটস নর্মাল। তো সেগুলো আমি আজকে খুব একটা মাথায় নিচ্ছি না, আমি আজকে ভালো কমেন্টগুলো পড়বো। খুব বেশি কমেন্ট আমি পিক করতে পারিনি যেহেতু খুব তাড়াহুড়ো করে আমার ভিডিওটা শুট করা। তোমাদের অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট, আমি হয়তো সবগুলো রিপ্লাই দিতে পারি না, যদিও আমি যতটা পারি চেষ্টা করি রিপ্লাই দিতে। এরপরও অনেকগুলো রিপ্লাই দিতে পারি না, বাট ট্রাস্ট মি আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি। এবং আজকে সেখান থেকেই বেছে বেছে কিছু অল্প কিছু কমেন্টের উত্তর আমি দেবো, আর সাথে তোমরা আমার গতদিনের পোস্টে যে আমাকে কোশ্চেনগুলো করেছিলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলো শুরু করি। আমার প্রথম কমেন্ট কি আসে দেখা যাক। আচ্ছা, প্রথমেই একটা খুব সুন্দর কমেন্ট দিয়ে আমি শুরু করব। সেটা হচ্ছে একজন লিখেছে, নামটা হচ্ছে নীল প্রজাপতি, খুব সুন্দর নাম, মানে আইডির নামটা। তো সে লিখেছে, এই একটা মেয়ে যে উইথাউট মেকআপ ভিডিও বানায় তাও কত সুন্দর লাগে, মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আই গেস এটা আপুই হবে, কারণ নীল প্রজাপতি কোনো ছেলেদের নাম থাকবে না, আর আমার চ্যানেলে ম্যাক্সিমামই আপুরা, সো আই গেস এটা আপুই হবে। তো থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবার একটু মেকআপ নিয়ে আমি বলি। সেটা হচ্ছে আমি আমার এই ভিডিওগুলো খুবই রাশ টাইমে শুট করি, তোমরা সবাই জানো আমি খুবই বিজি থাকি, এবং বিজি থাকার জন্য দেখা যায় যে আমার মাসের পর মাস ভিডিও দেওয়াই হয় না। আর যখনই শুট করা হয় আমি খুব রাশের উপর শুট করি, তাই দেখা যায় যে ওইভাবে মেকআপ করা বা ইয়ে করা ঠিক হয় না। আমি জাস্ট প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে রিসার্চগুলো করে আমি একটা স্ক্রিপ্টটা খাতায় লিখে রাখি, সেইটা দেখে জাস্ট আমি যেরকম থাকি সেরকম ভাবে একটু টাচ আপ করে বসে যাই। ট্রাস্ট মি, আমার ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে উইদাউট মেকআপ। খুব কম সংখ্যক ভিডিও আছে যেটা আমি খুব আয়োজন করে মেকআপ করে ভিডিও করি। অ্যান্ড আই থিঙ্ক আই এম কমফোর্টেবল উইথ মাই বেয়ার ফেস। এখন সবাই সেরকম কমফোর্টেবল নাও থাকতে পারে, অনেকেই থাকে যারা হচ্ছে মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে চায় না। এখনো আমি কোনো ধরনের মেকআপ করা নাই, আমি হচ্ছে অফিস থেকে মাত্র আসলাম, এসে হচ্ছে জাস্ট একটু মানে কি বলে, একটু টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে ঘামটা সরিয়ে আমি জাস্ট বসে পড়েছি, একটু লিপস্টিক হালকা দিয়েছি, দ্যাটস ইট। আমি বসে পড়েছি, আমার মুখে শুধুমাত্র সানস্ক্রিন দিয়ে, আর কিচ্ছু না। তো স্বাভাবিকভাবেই আমি মানে এরকম ভাবেই ভিডিও করে থাকি, এবং এটাও যে তোমাদের কাছে এত ভালো লাগে তার জন্য আমি নিজে অনেক গ্রেটফুল। আর যারা হচ্ছে মেকআপ করে ভিডিও বানায় তাদের প্রতি আমার কোনো মানে সমস্যা নেই, অনেকেই আছে ক্যামেরার সামনে কমফোর্টেবল না, তারা বানাতেই পারে। সো আরেকবার অনেক অনেক থ্যাংক ইউ। এটা অনেক দিন আগের, প্রায় 1 মাস আগের একটা ভিডিও, 1 মাস না, হয়তো তারও আগের একটা কমেন্ট, তো আমি আজকে পড়লাম। সরি, 1 বছর আগের, ও আচ্ছা, আই এম সো ফাস্ট ইউ নো। 1 বছর আগের একটা কমেন্ট এটা, আমার একটা ভিডিওতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এরপরে কমেন্টটা দেখি কি আছে। আচ্ছা, এরপর একটা বড় একটা কমেন্ট যেটা 5 মাস আগের। সেটা হচ্ছে, হাই আপু, কি করো? আই কিপ ওয়াচিং ইউর ভিডিওস, ইউ আর গিভিং সাজেশনস টু এভরি ওয়ান অ্যাবাউট স্ক্যাল্প ড্যান্ড্রফ অ্যান্ড বিল্ড আপ। ও আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ভিডিও যেখানে আমি বিল্ড আপ নিয়ে, মানে স্ক্যাল্পের বিল্ড আপ নিয়ে কথা বলেছিলাম, তো সেখানে আর কি এই কমেন্টটা করা হয়েছে। এটার নাম দেখে আমি বুঝতে পারছি না এটা ছেলে নামে, যাই হোক। তারপরে, ক্যান টেক অ্যান্ড অ্যাপ্লাই দিস ইফ দে হ্যাভ দিস টাইপ অফ প্রবলেম, গুড অ্যাডভাইস। আচ্ছা, এখানে উনি লিখে দিয়েছেন অ্যাজ এ মেন। আচ্ছা, ওকে, এটা ভাইয়া। অ্যাজ এ মেন আই অলওয়েজ কেয়ার মাই সেলফ, পিপল প্যাশনেট অ্যান্ড স্ট্রেস ফ্রি। আচ্ছা, নিচের কথাই লিখেছেন, ফ্রম সিলেট। আচ্ছা, সিলেট থেকেই ভাইয়া আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আমাকে আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে কমেন্ট করেছে। এই জিনিসটা না আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যারা আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে কমেন্ট করে, তুমি অনেক সুন্দর, তুমি অনেক ভালো, এরকম কমেন্ট তো আমি অহরহই পাই। তাদেরকেও আমার থ্যাংক বলার আছে, বাট যারা হচ্ছে আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে, যেমন এই ভাইয়াটা বলেছে যে আমার যে আমি রিসার্চ করে যে সাজেশনগুলো দিই সেটা ওনার ভালো লাগে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আমি এই কাজটা করছি, যদি এই আমার কাজের মাধ্যমে তোমাদের একটুখানি হলেও উপকার হয় সেটাই আমার কাছে অনেক। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, পরের কমেন্টটা চলে যাই। এটাও খুব সুন্দর একটা কমেন্ট, সেটা হচ্ছে 7 ঘন্টা আগে কমেন্টটা করা হয়েছে। যিনি করেছেন তার নাম হচ্ছে শাপলা মুনতাহা। আচ্ছা, শাপলা মুনতাহা, তার মানে এটা একটা আপু। তো খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। এই কমেন্টটা করেছেন মূলত আমার হচ্ছে ওয়াক্সের একটা ভিডিও আছে যেটা খুব বেশি ভাইরাল হয়েছে এখন পর্যন্ত আমার চ্যানেলে, ওইটা সব থেকে ভিউ।
তো ওইখানেই হচ্ছে আমি সবাইকে, অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছে, সবাইকে আমি সেগুলো রিপ্লাই দিয়ে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে আর কি সেগুলো মানে করেছি, বোঝাতে চেষ্টা করেছি সবকিছু। তো ওই বেসিসে আর কি হচ্ছে উনি এই কমেন্টটা করেছেন, লিখেছেন যে আপু আমি আজ 5 মাস পরে ভিডিওটা দেখলাম, অনেক ভালো লাগলো, আরো বেশি ভালো লাগছে আপনার কমেন্টের রিপ্লাই দেখে। অনেকে আছে যারা ভিডিও আপলোড করে বাট কমেন্টে কোনো কোশ্চেন করলে, প্রবলেমের কথা বললে অ্যান্সার করে না, বাট আপু আপনি সবাইকে এত সুন্দর করে রিপ্লাই দিলেন, অনেক ভালো লাগছে কমেন্টগুলো পড়ে, টেক লাভ আপু। লাইক মানে এত সুন্দর একটা কমেন্ট আমি দেখে লিটারেলি মানে আমি খুব মানে ইমপ্রেস হয়ে গেছি আসলে, এত সুন্দর একটা কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আমি চেষ্টা করি সবাইকে সাহায্য করতে, যেহেতু আমার এই চ্যানেলটা আমি যখন প্রথম ওপেন করি আমার ছোট্ট নলেজ থেকেই ওপেন করা, আমি স্কিন কেয়ারের ব্যাপারে যতটুকু জানি ততটুকু দিয়েই হচ্ছে চ্যানেলটা ওপেন করা, এবং আমি আমার প্রোডাক্ট ইউজ করে যে রিভিউটা আমার নিজের সাথে হয় আমি সেটাই শেয়ার করতাম। তো আস্তে আস্তে দেখলাম যে আমার ইনফরমেশনগুলো মানুষের কাজে লাগছে এবং মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি যে আমার সেই প্রশ্নগুলো সুন্দর করে উত্তর দিই, এবং সেটাই করে আসছি। যদিও এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে এবং 1000-এর উপরে কমেন্ট আসছে এই ভিডিওটায়, যেটাই আর কি করছে, তারপর আমি চেষ্টা করছি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে। সো এটা অনেক কঠিন। আর আপনি যে বললেন যে অনেকে দেয় না, আসলে দেওয়া সম্ভব না। যে আমরা যারা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, যারা একটু মোটামুটি পরিচিত, তাদের তো এর থেকে আরো অনেক বেশি কমেন্ট আসে। সো তারা স্বাভাবিকভাবেই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। আমি তাও চেষ্টা করেছি, এরপরও অনেক কমেন্ট কিন্তু বাদ পড়ে গেছে। তো আমি জাস্ট চেষ্টা করি আপু, দ্যাটস ইট, আর কিছুই না। আর আপনি যে আমাকে এত বড় একটা কমপ্লিমেন্ট দিলেন এটার জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। আর এভাবে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আচ্ছা, এরপরে দেখি নেক্সটে কি আছে। আচ্ছা, এবার আমি একটু কালকে যে পোস্টটা দিয়েছিলাম সেখানে কিছু আপুরা কোশ্চেন করেছে, সেগুলো আমি একটু পড়ি। তো প্রথমে যারা আপু কোশ্চেন করেছে অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ, মানে মেবি আপু আমার পার্সোনাল লাইফ হিসেবে মানে পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আপুও পার্সোনাল লাইফ, আমি খুব সাদামাটা একজন মানুষ। আমি হচ্ছে রিসেন্টলি এমএসসি শেষ করেছি। আর কি বলবো, একটা জব করছি, বরিশালে থাকি, এই তো। এই হচ্ছে আমার পার্সোনাল লাইফ। আরো যদি কিছু জানতে চান, আমার পার্সোনাল ব্লগ টগ অনেক কিছু আমি আপলোড করি আমার ফেসবুক পেজ, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখানে চেক করতে পারেন। প্লাস ইনস্টাগ্রামেও আমি অনেক কিছু ছবি টবি অনেক কিছু দিয়ে থাকি, সেখানে মূলত সেটা ফলো করলে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে একটু ধারণা পাবেন, একটু অনেকখানি পাবেন, আমি অনেক কিছু শেয়ার করি। বাট এই চ্যানেলটাই হচ্ছে আমি আমার পার্সোনাল লাইফ খুব কম শেয়ার করি এখানে, যেহেতু বিউটি রিলেটেড চ্যানেল, তো এখানে আমি আসলে ওইভাবে ব্লগ টক খুব একটা দেই না, বাট খুব একটা দেই না, বেশিরভাগ ভিডিওই হচ্ছে বিউটি রিলেটেড। সো আমি আপনাকে বলবো যে আপনি ওই চ্যানেল মানে ওই পেজটা আমাকে ফলো করতে পারেন ফেসবুক পেজে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আরেকজন আপু লিখেছে তোমার স্কিন কেয়ার রুটিন কি। স্কিন কেয়ার রুটিন আসলে আমার খুব আহামরি না, আবার একদম কমও না। এখন স্কিন কেয়ার রুটিনটা ডিটেলসে বলতে গেলে আমাকে একটা ভিডিওতে বলতে হবে, এখানে আমি জাস্ট একটা টাচ দিয়ে দিই। সেটা হচ্ছে আমি আমার স্কিনে বেসিক যে স্কিন কেয়ারটা, সানস্ক্রিন, ময়শ্চারাইজিং এবং ফেস ওয়াশ, ক্লিনজিং সানস্ক্রিন, ময়শ্চারাইজিং, এই 3টা স্টেপ কখনো মিস করি না, এগুলো থাকেই। এবং সাথে আরো অনেক কিছু না, মোটামুটি কিছু থাকে, সেটা নিয়ে আমি একটা, তোমরা চাইলে আলাদা একটা ভিডিও বানাবো। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন লিখেছে এতদিন কই ছিলে? আমি প্রায়ই এরকম হারিয়ে যাই আপু, রুম্পা বিশ্বাস আপু। আমি প্রায়ই এরকম হারিয়ে যাই, কজ আমার মানে ব্যস্ততা থাকে, পার্সোনাল লাইফ থাকে। আর এই প্ল্যাটফর্মটা যেহেতু আমার প্রফেশনাল একমাত্র লাইফ না, আমার অফিস আছে, সব মিলিয়ে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। তো ওই যে ব্যস্ততার সময়টা আসলে মাঝে মাঝে দেখা যায় যে ভিডিও দেওয়া হয় না, এই জন্য অনেকদিন পরে পরে দিই আর কি, কোথাও থাকি না, এখানেই থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে লাইলা আপু একটা মজার কমেন্ট করছে, সেটা হচ্ছে ইওর এইজ। আচ্ছা, বলা হয় যে মেয়েদেরকে বয়স জিজ্ঞেস করতে হয় না, বাট আমাকে বয়স জিজ্ঞেস করলে আমি অফেন্ডেড হই না, বিকজ মানুষ বয়সের সাথে সাথে সুন্দর হয়, রাইট? আমার কাছে এটাই মনে হয় যে প্রত্যেকটা বয়সের আলাদা একটা সৌন্দর্য আছে। তো আমি আমার বয়স কখনোই লুকাই না এবং লুকাতে চাইও না, আমি প্রত্যেকটা বয়সকে আমি খুব এনজয় করি। এবং আমি মনে করি যে আমি ম্যাচিউর হচ্ছি, আমি আরো কিছু জানছি, আরো জ্ঞানী হচ্ছি, আরো বুঝতে পারছি। তো আমার কাছে ভালোই লাগে। অ্যান্ড আপনি আমার বয়স জিজ্ঞেস করেছেন, আমার বয়স হচ্ছে 27। আচ্ছা, এই গেল হচ্ছে কিছু প্রশ্ন। এরপর একটু স্পাইসি কমেন্ট করি, একটু ভালো ভালো অনেক কমেন্ট করলাম, এবার কিছু স্পাইসি কমেন্ট করি, ঠিক আছে? স্পাইসি কমেন্টের দরকার আছে। আচ্ছা, এখানে আমার স্পাইসি অনেকগুলো কমেন্ট আছে, তার বেশিরভাগ কমেন্টই হচ্ছে, আমি স্পাইসি কমেন্ট খুব কম পাই যেহেতু আমার ভিডিওগুলো মেয়েদের জন্য, সো ছেলেদের এখানে খুব একটা ইন্টারাকশন থাকে না। আই গেস খুব একটা মজা পায় না তারা এই ভিডিওগুলোর মধ্যে। বাট আমি হচ্ছে এই বছরের প্রথম দিকে তাহসান এবং রোজাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেহেতু রোজা মেয়েটাকে আমি পার্সোনালি চিনি আর মানুষজন অনেক কিছু বলছিল, সো আমি ভাবলাম যে আমি যেহেতু সত্যিটা জানি, সো আমি একটু বলি কিছু। তো সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেক ধরনের হেড কমেন্ট পেয়েছি আমি। ম্যাক্সিমাম কমেন্টে যেটা হয়েছে, তারা হচ্ছে পুরো ভিডিও না দেখে প্রথম 2-1 সেকেন্ড দেখে বা প্রথম 10-15 সেকেন্ড দেখে তারা কি মনে করছে তারাই জানে, তারপর এসে দু একটা খারাপ কথা বলে গেছে। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা কথা বলবেন ঠিক আছে, কমেন্ট করবেন ঠিক আছে, আপনাদের আমার অপিনিয়ন পছন্দ নাই হতে পারে, বাট আপনি তো পুরো ভিডিওটা দেখবেন, আমি কি বলেছি সেটা তো শুনবেন। সেটা না শুনে যদি আপনি আগেই হচ্ছে অফেন্সিভ কমেন্ট করেন, সেটা তো কোনো কথা হলো না, তাই না? আচ্ছা, এখানে কিছু করি আমি, কিছু করি। আচ্ছা, একজন লিখেছে এমডি কামাল,
উনি লিখেছেন, এখন বিয়ে হয়ে গেছে তো এখন দরকার আছে আপনার এত কথা বলার? আমি তো এমন কোনো কথা বলিনি যাতে তাদের বিবাহিত জীবনে আর কি খুব সমস্যা ক্রিয়েট করবে। আপনি প্লিজ আমার ভিডিওটা আরেকবার দেখেন, ঠান্ডা মাথায় পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আরেকজন লিখেছে, একজন আপু লিখেছেন, আপনি অনেক কিছু জানেন না, আজাইরা আপনি ভাইরাল হইতে আসছেন। কেন ভাইরাল হবো আমি? আর আমি আমি আমার চ্যানেলে বিউটি রিলেটেড পোস্ট দেই, সেখানে আমি ভাইরাল হওয়ার জন্য ওদের নিয়ে কথা কেন বলবো? আর সত্যি কথা বললে দোষটা কোথায়? আমি তো সত্যি কথাটা বলেছি, আমি জানি দেখি সত্যি কথা বলেছি। আপনি যদি পুরোটা শুনতেন তাহলে বুঝতে পারতেন যে আমি কি বলেছি, নাকি ভাইরাল হওয়ার জন্য বলেছি। যাই হোক, ভাইরাল হতে হলে আমি অনেক কিছুই করতে পারি, তার জন্য আমাকে অন্যকে নিয়ে বাজে কথা বলা দরকার নেই। এবং আমি ভিডিওতে কোনো বাজে কথা বলিনি, আমি যেটা জানি, যেটা সত্যি, আমি সেটাই বলেছি। চাইলে আরেকবার দেখে নিয়ে আসতে পারেন। নাম কি? তাসলিমা আক্তার আপু। ওকে, এরপরে আচ্ছা, আরেকটা কমেন্ট। আচ্ছা, আরেকজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে, একজন ভাইয়া, উনি লিখেছেন আব্দুল্লাহ খান। উনি লিখেছেন, বরিশালের মেয়েরা হচ্ছে হিংসু। উনি হয়তো বুঝেছেন যে আমি রোজার বদনাম করেছি, রোজাকে দেখতে পারতেছি না হিংসার চোটে, এই জন্য হয়তো বলেছে। ভাই, রোজা আমার থেকে 4 বছরের জুনিয়র, ঠিক আছে? ওর বিয়ে হওয়ার আরো বহু আগে আমার বিয়ে হয়ে গেছে। সো রোজা তাহসানকে বিয়ে করছে দেখে আমি কেন হিংসা করবো? আমাকে একটু বলেন তো। মানে আই এম নট ইভেন আনম্যারিড যে আমি তাহসানকে, এমনকি আমার তাহসানের তাহসানের এত বড় ফ্যানও না যে আমি হচ্ছে ওকে আরেকজন বিয়ে করছে দেখে আমার গায়ে লাগবে। নো, আমি ওর গান শুনি, ভালো লাগে, ইটস ওকে। বাট হিংসা কোথায়? হিংসা জিনিসটা কোথা থেকে আসলো? এবং আপনি বরিশালের মেয়েরা বলছেন, তার মানে পুরো বরিশালটাকে আপনি ইন্ডিকেট করছেন। দ্যাটস নট ফেয়ার। আপনার জন্মস্থান নিয়ে যদি আপনাকে কেউ এভাবে বলে, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে না। হ্যাঁ, বরিশালের সব মেয়েরা ভালো না বা সব মেয়েরা খারাপও না, এটা বুঝতে হবে। এর জন্য এক দুইজনের জন্য কখনোই পুরো একটা জেলাকে দোষারোপ করা ঠিক না। এটা অবশ্যই আমার গায়ে লেগেছে এবং প্রচুর গায়ে লেগেছে। এই ধরনের আর কথা বলবেন না, ঠিক আছে? তাহলে আপনি যে জেলায় থাকেন, আপনার এই কমেন্টের জন্য আমিও এটা বলতে পারি যে আপনার জেলার সব মানুষ খারাপ। পারি না? নো, এটা আমি বলবো না, কারণ আপনার শিক্ষা আমার শিক্ষা এক না। ওকে, এরপরে আরেকজন লিখেছে যে তাহমিনা হাবিব আপু। উনি লিখেছেন, হাই, মানুষের এত সময়, নিজেকে সময় না দিয়ে অন্যের বিষয়ে নাক গলাতে এত এনার্জি। ভাই, আমার সময় নাই, আমার লাইফে সময় খুব কম। আমার চ্যানেল যারা রেগুলার ফলো করে তারা জানে যে আমি মাসে একটা ভিডিও দেওয়ার সময় পাই না। আমার লাস্ট ভিডিও হয়তো অনেক মাস আগে, 2 মাস 1 মাস পর পর আমি ভিডিও দিই। আমার লাইফে সময়ই নাই, বিশ্বাস করেন। আর সেখানে মানে অন্যদের নিয়ে মাথা ঘামানোর এনার্জি তো থাকারই কথা না। আমি জাস্ট সত্যিটা জানি বলে আমি বলছি। আমি যদি ওকে পার্সোনালি না চিনতাম, রোজাকে পার্সোনালি না চিনতাম, আমি কখনোই ভিডিও বানাতাম না, আমার দরকার নাই তো। কত কত ভাইরাল টপিক যায়, আমি কি সবটা নিয়ে ভিডিও বানাই? যেটা হচ্ছে আমার কনসার্ন, আমার মনে হয় যেটা নিয়ে কথা বলা উচিত আমি সেটা করি। বিকজ আমার আজাইরার সময় নাই আপু। হয়তো আপনার আছে, তাই আপনি পুরো ভিডিওটা দেখলেন, কিংবা হয়তো দেখেনি নাই, না দেখেই একটা সুন্দর একটা কমেন্ট করলে, আমার কমেন্টের মধ্যে আবার ডট 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 অনেক কিছু দিলেন। সময়টা আপনার আছে, এটা আমার নেই আপু। আচ্ছা, আরেকজন লিখেছে। আচ্ছা, এবার একটা লাস্ট কমেন্ট করবো, শেষ আর না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। লাস্ট কমেন্ট হচ্ছে নাইমা আক্তার আপু লিখেছেন, আপনিও একটা বিয়ে করেন তাহসানের মতন করে, তোমরা সবাই একরকম, আসলে সবাই এক। আমি কি করলাম ভাই? সবাই এক মানে কি? এই যে একটু আগে এক ভাইয়া বরিশালের সবাইকে দোষারোপ করে গেল, ইনি আবার কেন আমাকে দোষারোপ করলো? আমি তাহসানের মতো করে বিয়ে করবো কেন? আমি বিয়ে করে নিয়েছি ভাই, আমার বিয়ে আরো 4 বছর আগে হয়ে গেছে। আমি কেন হাসানের মতো কাউকে বিয়ে করবো? আমার দরকার নেই হাসানের মতো কাউকে বিয়ে করার। আমরা সবাই এক, এক্স্যাক্টলি। আমরা বরিশালের মানুষ, আমরা সবাই এক। নাথিং টু সে। যাই হোক, সো এটাই ছিল আজকের ভিডিও। আমি আর বেশি লম্বা করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো আই গেস তোমাদের ভালো লেগেছে, আর শেষের কমেন্টগুলো আমি নিজেও অনেক এনজয় করেছি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।